পূজার দিন আমি সকাল থেকে কি করলাম চলো তো পুরো ভিডিওটাই শেয়ার করি। সকাল সকাল লুচি ভেজে নিচ্ছিলাম মায়ের সাথে, আর তারপর গরম গরম মুড়ির সাথে ঘুগনি আর 2 পিস লুচি নিয়ে বসে পড়লাম খেতে। খাওয়া দাওয়ার পর অ্যানাউন্স করা হয় এখানে ঘরডোবাতে কে যাবে, তো তাড়াতাড়ি আসো। তো ঘরডোবাতে আমি যাব না, কিন্তু আমি দেখতে যাব সবাই কত সুন্দর সেজে যায়। আর আমি তো একটা নর্মাল কুর্তি, তার উপরে হালকা একটা কোট পরে নিচ্ছিলাম কারণ বেশ ঠান্ডাও ছিল। আর যেয়ে দেখি কাকুরা এইভাবে ঢাক বাজায়, আর তোমরা তো এইভাবেই বাজাতে থাকে আর কাকুরা, আর সবাই প্রচণ্ড নাচানাচি করে অন্য সাইডে। তো সেই সাইডে আমি যাচ্ছিলাম না কারণ একাই ছিলাম আমি ওখানে। তারপর চলে আসলাম এই সাইডকে, মানে রান্নার দিকে। আর রান্নার দিকে এসে দেখি এখানে প্রচুর রান্না কমপ্লিট হয়ে গেছে, এখনও রান্না এখনও হচ্ছে কারণ 10,000 মানুষের খাওয়া দাওয়া আছে। তো 10,000 মানুষ এসেছিল নাকি সেটা তোমাদের পরের ভিডিওতে আমি শেয়ার করব। আর কড়াইগুলো দেখো এত বড় বড়, আমি প্রথমবার দেখলাম এত বড় বড় কড়াই। যদি আগে এসেছি কিন্তু এত বড় কড়াই লক্ষ্য করিনি হয়তো। তো তারপর এখানে পুরোহিত মশাই কিছু বলে দিচ্ছিলেন কাকুকে, আর একে একে সবাই মিলে চলে যাই ঘরডোবাতে। আর এখানে প্রচুর লোক এসেছিলো, বিশ্বাস করবে না, মানে অনেক জায়গা থেকেই লোক এসেছিলো ঘরডোবাতে যাবে বলে। আর প্রথম বছরে তো প্রচণ্ড হয়েছিল লোক, মানে প্রচুর বলতে প্রচুর। এই বছর তো অনেক কম। সব ছোটো ছোটো বোনরা শাড়ি পরেছিল আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো, সঙ্গে ছোটো ভাই বোনরাও যাচ্ছিলো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, ইউটিউব দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ঘরডোবানোর পরে যারা এসেছিলো তারাও প্রচণ্ড মজা, মানে বোনরা মজা করেছিল, আর কাকুরাও যারা ঢাক বাজাচ্ছিলো তারাও ভীষণ এনজয় করছিল ঢাক বাজানো নিয়ে। দেখো কত লোক গিয়েছে এবার, শুধু এখন যাচ্ছে, আবার এখানে তো এখনো আছে। তো দেখতেই পাচ্ছ কত লোক গিয়েছে, আর থেকেও বেশি রাস্তা হয়ে গেছে, তারে চলে